আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। এখন রাত 11টা বাজে। ভীষণ ব্যস্ততার মাঝেও আমি আপনাদের সাথে যে কথাটা দিয়েছিলাম সেই জায়গা থেকে সংক্ষিপ্ত পরিসরে একটা আলোচনা নিয়ে হাজির হয়েছি। আশা করেছি যেন আপনাদের সাথে আমরা আলোচনা যেই কথাটি বলেছিলাম সেটা যেন রক্ষা করতে পারি। তো আশা করি আপনাদের পবিত্র রমজান, যেটি আমাদের মাঝ থেকে আজকে বিদায় নিল, সেটি অবশ্যই আপনারা সুন্দর এবং সঠিকভাবে পালন করেছেন এবং আমরা আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর পালন করব। তো আমরা আপনাদের সাথে প্রতিদিন 10টি স্টক নিয়ে কথা বলি। আজকে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, যার কারণে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে বিশেষ কয়েকটি স্টক আপনারা যারা জানতে চেয়েছেন তাদের আমরা জানাবো, এবং বেশ কিছু স্টক নিয়ে আপনারা বারবার প্রশ্নও করেছেন। আমি একটু বলতে চাই, আমরা সেই স্টকগুলো পূর্বে আলোচনা করেছি, যার কারণে আপনারা বারবার বলার সত্ত্বেও আমরা সেই স্টকগুলো নিয়ে কথা বলতে পারি না। তো আমরা প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডরিন পাওয়ার, এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টকটি নিয়ে আপনার সাথে আলোচনায় করব। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডরিন পাওয়ার ইয়ারলি হাই ছিল 33 টাকা 80 পয়সা। সেই জায়গা থেকে স্টকটি সময়ের সাথে সাথে ডাউন ট্রেন্ডে এসেছে মার্কেট পরিস্থিতি বিবেচনায়, এবং সে যেই জায়গাতে বর্তমানে অবস্থান করছে একটা সাপোর্ট খুঁজছে। বাট সেই সাপোর্টটা আরেকটু নিচে, আমরা যদি স্পষ্টভাবে বলতে চাই যে 26 টাকা 30 পয়সা, এই জায়গাটাতে স্টকটির একটা ভালো শক্ত সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে। যদি কোনো কারণে যদি স্টকটি তার সাপোর্টকে রেসপেক্ট না করে, সেই ক্ষেত্রে 25 টাকা 90 পয়সা এই লেভেলে এসে আবারও সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। স্টকটি ভলিউম ক্যারি করতে পারছে না। ভলিউম ক্যারি করলে আশা করা যায় যে সে আবারও তার প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। ঈদ পরবর্তী সময়ে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে একটা ভালো মুভমেন্ট থাকবে। সেই জায়গা থেকে আমি বলবো যে ডরিন পাওয়ার এখান থেকে তার ব্রেকআউটটা খুব জরুরি, অর্থাৎ 29 টাকা 80 পয়সা, ইভেন 29 টাকা 60 পয়সার এই জায়গাটাতে আসলে তার একটা ব্রেকআউট করতে হবে, এবং সেই ব্রেকআউটটা যদি সে করতে পারে তাহলে তার প্রাইস অ্যাকশনটা আবারও স্বাভাবিকভাবে সে ইয়ারলি হাইটাকে ব্রেক করার জন্য ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যাবে। তো সেই জায়গাতে আপনাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। আর এই মুহূর্তে হিস্টোগ্রামের বার ধূসর হয়ে এসেছে, বায়ার রয়েছে, ক্যান্ডেল যেটি করছে সেটিও ভালো, একটা মুভমেন্টেরই একটা ইঙ্গিত দিচ্ছে। তো আশা করি যারা এর আগে ডাউনে বাই করেছিলেন তারা অবশ্যই এই জায়গাগুলো থেকে আগামী দিন ঈদ পরবর্তী সময় মার্কেট ওপেন হলে তারা প্রফিট নেবেন। হিস্টোগ্রামের বার ধূসর হয়ে আসছে, আমরা হয়তো খুব শীঘ্রই মার্কেট পজিটিভ চিত্র থাকলে স্টকটি আমরা বাই সিগন্যালে দেখতে পাবো। এরপরে আপনারা আরও বেশ কয়েকটি স্টক নিয়ে আমাদের কাছে জানতে চাচ্ছেন, আমরা সেখান থেকে সেই স্টকটি নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে এডিএনটেল নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। এডিএনটেলের ব্যাপারটাও চেষ্টা করছে এডিএনটেল, বাট ভলিউম যে ধরনের ভলিউম করা দরকার সেই অ্যাভারেজ ভলিউমটা আসলে এখন পর্যন্ত সে ধরে রাখতে পারেনি। তো ভলিউমটা ধরে রাখতে পারলে আশা করা যায় যে সে ভালো কিছু করবে সামনের দিনগুলোতে। এখন পর্যন্ত সে যে জায়গাতে রয়েছে সেই জায়গাটা আসলে খারাপ না। আপনারা দেখতে পাচ্ছেন যে সে 54 টাকা বা 53 টাকা 90 পয়সা এই জায়গা থেকে 58 টাকার এই লেভেলে কিন্তু একটা প্রফিটের সুযোগ দিয়েছে, এবং খারাপ মার্কেটে সে যে প্রাইস অ্যাকশনটি ছিল, যদি বলি 63 বা 65 এই লেভেলে যে প্রাইস অ্যাকশনটি ছিল সেই জায়গা থেকে কিন্তু সে বড় একটা কারেকশন করেছে। আরএসআই এর একটা কারেকশন হয়েছে এবং এখন পর্যন্ত সে মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো আইটি সেক্টরে যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই সে চেষ্টা করছে, এবং এই মুভমেন্ট যদি ঈদ পরবর্তী সময় আমরা দুই এক বেলা, খুব বেশি না আমি বলবো দুই এক বেলা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু
অবশ্যই এই জায়গা থেকে এডিএনটেল বের হয়ে এসে তার যে ডাউন ট্রেন্ডটি ছিল সেই জায়গাতে সে প্রবেশ করবে, অর্থাৎ 64 বা 65 যে জায়গা থেকে তার ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল সেই জায়গা থেকে সেই জায়গায় সে আবারও চলে যাবে এবং সেখান থেকে ব্রেকআউট করলে আমরা স্টকটি আবারও নতুন উচ্চতায় দেখতে পাবো। সুতরাং আপনারা যারা রয়েছেন তারা স্টকটিতে থাকতে পারবেন এবং প্রফিট অবশ্যই নিয়ে নেবেন। এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। আমরা এলআরবিডি এই স্টকটি নিয়ে একটু দেখি। এটি আমাদের কমেন্ট সেকশনের একটি স্টক। বেশ কিছু স্টক আমরা আপনাদের অনুরোধে পেয়েছি, বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ মেম্বার যারা রয়েছেন তাদের ইউজ নাম্বার আমরা পেয়েছি, স্টক পেয়েছি ইসের জন্য। আচ্ছা, লুব্রে বাংলাদেশের বলার মতো তেমন কিছুই নেই, কারণ এই জায়গাতে সে যেভাবে যাচ্ছে বিনিয়োগকারীদেরকে মানে বিচক্ষণ বিনিয়োগকারী ছাড়া এই মুহূর্তে এই স্টকটাতে প্রফিট নেওয়াটা খুব ডিফিকাল্ট। আপনারা দেখেছেন যে রিসেন্ট টাইমে সে 8 টাকা, আমি যদি ভুল না করি 8 টাকা 8 টাকা 50 পয়সা এই লেভেলে সে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল এবং সেখান থেকে সে কিন্তু আবার প্রাইস অ্যাকশন করে 10 টাকা 60 পয়সা 10 টাকা 80 পয়সা এই লেভেলে গিয়েছিল এবং এই জায়গাটাতে সে যখনই ঘোরাফেরা করছে তখন আসলে চার্ট কিন্তু ব্রেকআউট করার একটা ইঙ্গিত দিচ্ছে। তো ব্রেকআউট করতে হলে যে ধরনের ভলিউম দরকার সেই ধরনের ভলিউমটা সে ক্যারি করতে পারছে না, কারণ তার পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা প্রায় 8 কোটির কাছাকাছি। তো 8 কোটির কাছাকাছি যে স্টকটির মানে পাবলিক হোল্ডিং শেয়ার, সেই স্টকটির মূলত ভলিউমটা আসলে কন্টিনিউ ক্যারি করতে হয়। তবে এই জায়গাতে এলআরবিডি অর্থাৎ লুব্রে বাংলাদেশ সে কিন্তু একটা শঙ্কার জায়গা থেকে আসার জায়গা তৈরি করে দিয়েছে বিনিয়োগকারীদের, যে সামনে যে সময়টা আসছে সেই জায়গাতে যদি সে 11 টাকা অর্থাৎ 10 টাকা 60 পয়সা যে প্রাইসটি রয়েছে সেখান থেকে যদি 11 টাকার উপরে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু স্টকটি 13 টাকা 40 পয়সা থেকে 13 টাকা 50 পয়সা এই লেভেলে একটা টাচ করার চেষ্টা করবে। তো আমি বলবো যে সার্বিক দিক থেকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এলআরবিডির বর্তমান অবস্থান কি, তাহলে আমি বলবো যে এলআরবিডি এখন যে জায়গাতে রয়েছে সেটি ভালো অবস্থানে রয়েছে এবং সামনে যে সময়টা আসছে সেখানে মার্কেট পরিস্থিতি বিবেচনায় যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে লুব্রেপ এইখান থেকে আর এলআরবিডি এখান থেকে আরও ভালো প্রাইস অ্যাকশনে চলে যাবে এবং সেখানে 13 টাকা 50 পয়সার এই জায়গাটাতে আমরা দেখতে পাবো। এরপরে আমরা আরডি ফুড নিয়ে একটু কথা বলতে চাই। আরডি ফুডের ব্যাখ্যা আমরা এর আগেও দিয়েছিলাম, যার কারণে আমি এই মুহূর্তে আরডি ফুড নিয়ে খুব বেশি আলোচনা করতে চাচ্ছি না। আরডি ফুড 21 এর উপরে একটা ক্লোজ লাগবে, সেই ক্লোজটা দিতে পারলে খুব ভালো হবে। খুব কাছাকাছি অবস্থান করছে বাই সিগন্যালের, আরএসআই ঊর্ধ্বমুখী রয়েছে এবং বায়ারদের একটা আনাগোনা ইতিমধ্যে স্টকটিতে এসেছে। সুতরাং আমি বলবো যে পজিটিভ মার্কেটে যেহেতু প্রাইস অ্যাকশন হচ্ছে ছোট ছোট মুভমেন্ট দিয়ে, সেখানে আপনাদের এই জায়গাগুলোতে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে এবং যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি সামনে দিন যেটি আসছে সেখানে আপনারা অবশ্যই এই আরডি ফুড থেকে একটা ভালো প্রফিট পাবেন এবং 21 এর উপরে ক্লোজ করতে পারলে স্টকটা একটা ফ্রি মুভমেন্ট পেয়ে যাবে এবং সেই মুভমেন্টের জায়গাটা যদি আমি আপনাদেরকে বলি যে এই লেভেলে চলে আসবে তখন, অর্থাৎ 22 টাকা 60 পয়সা এই জায়গাতে স্টকটি আবারও চলে আসবে। আমি আর একটা স্টক নিয়ে দু একটা স্টক নিয়ে কথা বলবো, সেটা সাপোর্টিল নিয়ে একটু জানতে চাচ্ছেন আমাদের। সাপোর্টিলটা খুব চমৎকার ভাবে যাচ্ছে, অর্থাৎ কারেকশন মুভমেন্ট দিয়ে যাচ্ছে। এখানে সে তো ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে আবারও কারেকশন জোনে রয়েছে এবং এইখানটাতে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ভালো আসেনি, একটা কারেকশন সিস্টেমে আসার চেষ্টা করছে এবং আশা করছি যে সে খুব বেশি কারেকশন এখানে তৈরি করবে না, কারণ মার্কেটের মুভমেন্টটা যেহেতু পজিটিভ সেহেতু সে ছোট ছোট মুভমেন্ট দিয়ে সামনের দিকেই তার প্রাইসটাকে আরও বেশি ত্বরান্বিত করবে এবং আমি বলবো যে সাপোর্টিল আপনারা জানেন যে ফান্ডামেন্টালি একটা ভালো স্ট্রং স্টক
এবং পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা অনেক বেশি, প্রায় 6 কোটি 6.5 কোটির মতো 7 কোটির মতো শেয়ার রয়েছে। স্টকটিতে ডিভিডেন্ড হিস্ট্রি খুব ভালো এবং ইপিএস সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা খুব বেশি ভালো না আসা, এক কথায় খারাপ আসার কারণে একটু স্লো ছিল। তো সেই স্লো মুভমেন্টটা সে ইতিমধ্যেই পার করে এসেছে এবং এই মুহূর্তে অর্থাৎ স্লো মুভমেন্টটা ছিল 40 থেকে 42-এর এই লেভেলটা, বাট এবং সেখান থেকে সে এখন ইয়ারলি হাই যখন 50 টাকা 20 পয়সা করেছে, সেই জায়গাটাতে সে কন্টিনিউ ভাবে ছোট ছোট মুভমেন্ট করছে এবং ছোট ছোট মুভমেন্টের ব্যাপারটি হচ্ছে একটা স্টকের গেম প্ল্যান, যেটি সে সময় বাড়ার সাথে সাথে আরও ক্ষিপ্রতার সাথে প্রাইস অ্যাকশন করবে এবং সাধারণ বিনিয়োগকারীদের চোখ ফাঁকি দিয়ে সে একটা জায়গায় চলে যাবে এবং সেখানে বিনিয়োগকারীরা ইনভেস্ট করার জন্য পাগল থাকবে এবং সেখান থেকে সে তাদেরকে ডাউনে নিয়ে এসে এই স্টকটি থেকে তাদের ক্ষতির সম্মুখীন করবে। অর্থাৎ যারা বিচক্ষণ এবং ছোট ছোট মুভমেন্টের সাথে সাথে ছোট ছোট ধাপে সাপোর্টেল বাই করেন বা বাই করেছেন, তাদের জন্য আমি বলবো যে সুবর্ণ সুযোগ অবশ্যই সামনের সময়গুলোতে প্রফিট পাওয়ার জন্য। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন যে আমরা আপনাদের সাথে 3টে স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করে থাকি এবং সেই জায়গাতে আপনারা মার্কেট চলাকালীন সময় আমাদের সাথে ওয়াচ লিস্ট পেয়ে যাচ্ছেন, সঙ্গে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস সহ আপনাদের মার্কেট ইনসাইট যে নিউজগুলো রয়েছে সেই সংবাদগুলো আমরা ব্যক্তিগতভাবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সরবরাহ করে থাকি। তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে এই অনারিয়ামের মাধ্যমে অর্থাৎ সম্মানী প্রাপ্তি সাপেক্ষে যে সেবাটি রয়েছে সংযুক্ত হননি, তাদের সবাইকে বলবো যে আর খুব বেশি দিন বাকি নেই। এই মাসের 5 দিন আমরা মার্কেট ওপেন পাবো এবং আগামী সপ্তাহ থেকেই আমরা মার্কেটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো আমি বলবো যে যারা এই সময়টাতে আমাদের সাথে জয়েন করবেন মার্কেট ওপেন হওয়ার আগ পর্যন্ত, ওপেন হয়ে গেলে আপনারা আর সেই সুযোগটি পাবেন না। অর্থাৎ মার্কেট ওপেন হওয়ার আগ পর্যন্ত যারা আমাদের সাথে সংযুক্ত হবেন তারা পুরো এপ্রিল মাস সম্পূর্ণভাবে আমাদের সাথে থাকতে পারবেন। অর্থাৎ আমরা 1 মাস সময় সাপেক্ষ আপনাদের কাছে অনারিয়ামের মাধ্যমে সেবাও দিয়ে থাকি এবং পরবর্তী যেই মাসে যেখানে আপনারা শুরু করেন সেখানে পরবর্তী মাসে শেষ হয়ে যায়। তো আপনারা যদি এই সময়টাতে জয়েন করেন তাহলে আপনারা বাকি যে সময়গুলো থাকবে এই সময়টা এবং পরবর্তী এপ্রিল মাসটা সম্পূর্ণ আমাদের সাথে থাকতে পারবেন। তো যারা এখনো জয়েন হননি, আমি বলবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ইউটিউব চ্যানেলে যে আমাদের নাম্বারটি পিন করে দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। তবুও আমি আপনাদের সুবিধার্থে মুখে একবার নাম্বারটি বলে দিচ্ছি, 01768 583897, 01768583897। এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এ ব্যাপারে আরও জানতে পারবেন। আমরা সর্বশেষ আরেকটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা শেষ করতে চাই, সেটা হচ্ছে জেনারেশন নেক্সট। এই স্টকটি আমাদের সর্বশেষ স্টক আজকের আলোচনার এবং আপনারা দেখেছেন যে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড টেক্সটাইল সেক্টরে এই স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা অনেক বেশি, 30 কোটি অধিক এই স্টকটি শেয়ার রয়েছে। সর্বশেষ 2023 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল স্টকটি এবং সবকিছু বিবেচনায় এই ধরনের স্টকে বিনিয়োগ করা খুব রিস্কি, তাই না? বাট আপনি যদি রিস্ক ম্যানেজমেন্টটা ভালো বোঝেন বা ভালো সম্ভাবনা থাকে সেই জায়গাতে আপনারা এই ধরনের স্টক বাই করতে পারেন। আমরা যদি ফেব্রুয়ারিতে দেখি এই স্টকটির প্রাইস ছিল 2 টাকা 30 পয়সা বা 2 টাকা 20 পয়সা এই লেভেলে এবং সর্বশেষ এখন এই স্টকটি আমরা প্রাইস দেখছি 4 টাকা। অর্থাৎ মানে কি পরিমাণে প্রাইস অ্যাকশন হয়েছে সেটি আপনারা বুঝতে পারেন। প্রায় 100% আমরা বলবো যে প্রাইস অ্যাকশনের কাছাকাছি চলে গিয়েছে এবং সেই সম্ভাবনাটাও আরও তৈরি করেছে। এখানে ভলিউম, আরএসআই সবকিছু মিলিয়ে স্টকটি খুব ভালো অবস্থানে রয়েছে, বাই সিগন্যালে রয়েছে। আশা করা যায় যে স্টকটি সময়ের সাথে সাথে আরও প্রাইস অ্যাকশন করবে এবং তার যে ইয়ারলি হাই 4 টাকা 20 পয়সা এই জায়গাতে রিসেন্ট টাইমে সে একটা কারেকশন জোন তৈরি করেছে এবং সেই কারেকশন জোনটাও আমি মনে করি যে 3 টাকা 80 পয়সা এই লেভেলে সে শেষ করবে এবং সেই কারেকশন শেষ করার পরে সে আবারও তার যে প্রাইস মুভমেন্ট সেই জায়গাতে ফিরে যাবে এবং এখান থেকে আমরা এই স্টকটিকে হয়তো এই মাসেই 5 টাকার আশেপাশে পেয়ে যাব। তো যাদের আছে
তারা প্রফিট নেবেন। আর যেহেতু জেড ক্যাটাগরির স্টক, সেহেতু আমি বলবো যে আমার আলোচনা শুনে বাই না করে রিস্ক ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, ঝুঁকি গ্রহণ করার মানসিকতা থাকে, দূরদৃষ্টি মার্কেটের প্রতি থাকে এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনি এই ধরনের স্টকে বাই করতে পারেন। তো আশা করি যে আমরা এই জেনারেশন নেক্সট থেকে অবশ্যই বিনিয়োগকারীরা যদি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারে তাহলে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবে। আমি বলবো যে স্টকটির বর্তমান সময়ে যেটি হচ্ছে সেটা হচ্ছে একটা ভলিউম বিস্ফোরণ হচ্ছে, অর্থাৎ ভলিউমটা ক্যারি করছে। একটা স্টকের প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে যেটি হয় সেটা হচ্ছে তার ভলিউম। সো ড্রাই ভলিউম থেকে সে যখন ভলিউমে প্রবেশ করেছে, আশা করছি যে সে এটি কন্টিনিউ করবেন। আমি আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি এবং সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অবশ্যই শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ঈদ মোবারক। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমরা আবারও আপনাদের সাথে আগামীকালকে স্টক অ্যানালিসিসের যে 10টি স্টকের কথা সেটি নিয়ে অবশ্যই আলোচনায় হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।